দুখান আছে, আরো দোকান আছে। দেবর্ষি নারদ গতকাল স্বর্গে গিয়েছেন। দক্ষিণ ভারতের সেই রাজার প্রশংসা যখন করেছেন স্বর্গের দেবতাদের, সে দেবতাদের সঙ্গ লাভ করবার জন্য নারদ মুনি স্বর্গে গিয়েছেন। সেখানে গিয়ে তপবন, পারিজাত ফুল, সুরধনী নদী এবং স্বর্গের সমস্ত দেবতাদের দর্শন করে অনেক আনন্দ লাভ করেছেন। এবং তিনি কশ্যপ মুনি এবং অদিতির মহান পুত্র শাক্তাবেশ অবতার দেবতাদের যিনি রাজার দায়িত্ব পালন করছেন, কি নাম বলেছিলাম কালকে? দেবতাদের রাজার নাম কি? গায়ত্রী, দেবতাদের রাজার নাম কি? পুরন্দর। পুরন্দর। সেই ইন্দ্রদেবের দায়িত্ব যিনি পালন করছেন, সে পুরন্দরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর এই পুরন্দরের স্ত্রী নাম হচ্ছে শচী দেবী। আর তাদেরই ছোট ভাই হিসেবে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এই সেই গুণ মহিমা রাজি বর্ণনা করছেন নারদ মুনিকে যে আপনি এত সৌভাগ্যবান এবং এত মহান এবং প্রতাপশালী যে আপনার ছোট ভাই হিসেবে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে আপনার গুণকীর্তন করছে, আপনার সেবা করছে। এইভাবে দেবতাদেরকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে গিয়ে পুরন্দরকে গিয়ে স্বয়ং নারদ মুনি এভাবে প্রশংসা বাক্যে তাদেরকে ভাসিয়ে দিচ্ছেন। তো কালকে আমরা দেখেছি দৈত্যরাজ বলি ইন্দ্র তো লাভ করিয়া অশুদ্ধিককে সর্বতভাবে সূর্য চন্দ্রাদির অধিকারে নিযুক্ত করত, আমাদিগকে বঞ্চিত করিয়া স্বয়ং যজ্ঞভাগ গ্রহণ করিত। এখন এই যে প্রশংসা করলেন এতক্ষণ নারদ মুনি, কিন্তু এই প্রশংসায় কোন সাধু ব্যক্তি কখনো খুশি হয় না। হয় কারা? যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা লাভ, হ্যাঁ, এই সমস্ত যা রাজ করছে তাদের এগুলো ভালো লাগে, কিন্তু ভক্তদের ভালো লাগে না। তাই নারদ মুনি এতক্ষণ যে প্রশংসা করলেন ইন্দ্রদেবের, এখন প্রত্যুত্তরে মস্তক নত করে লজ্জাবনত ভাবে বিনয়ের সঙ্গে এখন ইন্দ্রদেব বলছেন কাকে? নারদ মুনিকে। কি বলছেন? অশ্ব নস্বর্গ রাজ্য বৃত্তম বেৎসিতমেব কিম কোটিবারানিত দৈত্যম ভীতস্মভিন নির্গতম। মুকুল আসেনি ক্লাসে? মুকুল অনুবাদ সুমন মুকুলি বন্ধু তো নিউটন, আপনি কি এই স্বর্গরাজের বৃত্তান্ত জানেন? আমরা দৈত্য ভয়ে এই স্বর্গ হইতে কতবার না পলায়ন করিয়াছি, আপনি জানেন? নারদ মুনিকে বলছে। দেবতারা নির্লজ্জের মতো বলছে, কোনো লজ্জা নেই। কতবার আমরা দৈত্য ভয়ে এই স্বর্গ হতে কতবার যে পলায়ন করেছি, আপনি জানেন কি? আপনি কেন আমাদেরকে এভাবে প্রশংসা করে আমাদেরকে অপরাধী করছেন? আমরাই, আপনি এতক্ষণ যে প্রশংসা আমাদের করলেন সেই প্রশংসার দাবিদার বা অধিকারী আমরা নই। এইভাবে মায়া সজীব বস্তুর আদিক, অর্থাৎ মায়া যা কাকে আর কাকে দিয়েছিলেন? প্রথমে কাকে দিয়েছিলেন? মাটিকে, তারপরে হলো জল, সমুদ্র। জানতে চান কিভাবে ভাগ করে দিয়েছিলেন? তারে বেত্রাসুর হত্যা পাপে যিনি পালাইছিলেন 1000 বছর, সে কিভাবে পাপ ভাগ করে দিয়েছিলেন?
মাটি বলেছিল, হে ইন্দ্রদেব, আপনার এই পাপের, বেত্রাসুর পাপের যে ব্রহ্মহত্যাজনিত পাপ হয়েছে, পাপের আহ 1/4 অর্থাৎ 4/1 পাপ আমি নেব। তো মাঝে মাঝে মাটি ফেড়ে চৌচির হয়ে যায় না, আমরা কেটে গর্তমত্ত করি না, এই বসুন্ধরাকে আবার বুঝে যায়, দেখেছেন? এটা হচ্ছে ইন্দ্রদেবের আশীর্বাদ। বলছে ঠিক আছে, তুমি যদি আমার 1 পাপ নাও, আমি আশীর্বাদ করছি যে তোমার বুকে যে মানুষেরা বা দেবতারা যে গর্ত, অসুররা যে গর্ত করে, তুমি চৌচির হয়ে যাও, তোমাকে দ্বিধা করে, তুমি আবার পুনরায় সেই সমস্ত পরিপূর্ণভাবে পরিপূর্ণতা লাভ করবে। এইভাবে 4/1 পাপ গ্রহণ করেছিলেন এই ভূমি মাতা বসুন্ধরা দেবী। আর 1 ভাগ পাপ গ্রহণ করেছিলেন সমুদ্রদেব। যে সমুদ্রের যে ফেনা, সমুদ্রের ফেনা আছে না, এই সমুদ্রের ফেনা কিন্তু এই ইন্দ্রদেবের পাপ, এই বেত্রাসুর হত্যার পাপ। এই জন্য দেখবেন আমরা যখন সমুদ্রে বা পুকুরে জল আনতে যাই, তখন ওই ফেনা ঠেনা হলে নিয়ে আসি না, এরকম কলসিতে ঢেউ দিয়ে বা চান করতে গেলে ঢেউ দিয়ে সরাই দিয়ে তো চান করে, দেখেছেন? এই সামুদ্রিক যে ফেনা, এটা হচ্ছে ইন্দ্রদেবের পাপ। আর 1 ভাগ পাপ নিয়েছিলেন বৃক্ষ। দেখবেন বৃক্ষ, জিএল গাছটা দেখেছেন, ওই যে কেটে দিলে যে গর্ত মতো যে আঠা পড়ে, আঠা, এটা হচ্ছে ইন্দ্রদেবের পাপ, কস। ইন্দ্রদেব আশীর্বাদ করেছিল যে তোমাকে যদি কেউ ছেদন করে, তোমাকে যদি কেউ কেটে ফেলে, তোমাকে আশীর্বাদ করলাম আবার তুমি তার গোড়া থেকে আবার তুমি পুনর্জীবিত হবে। তা দেখবেন আম গাছ বা যে কোনো গাছ কেটে দিলে আবার গোড়া থেকে গাছ হয়, দেখছেন? এটা ইন্দ্রদেবের আশীর্বাদ। আর মাতাজিরা যে আশীর্বাদটা চেয়েছিলেন, 1 ভাগ পাপ নিয়েছিলেন নারী জাতি। ইন্দ্রদেবের এই জঘন্য পাপের 1 ভাগ নারী জাতি নিয়েছিলেন। আশীর্বাদ স্বরূপ নারীরা চেয়ে নিয়েছিলেন যে আমরা গর্ভবতী হওয়ার পরেও যেন স্বামী সঙ্গ করতে পারি, এরকম একটা বিষয় তারা চেয়ে নিয়েছিলেন। যাই হোক, এত কথা আসলো এই কারণে যে এই ইন্দ্রদেবের যখন প্রশংসা করা হচ্ছিল, ইন্দ্রদেব তার এই সমস্ত দোষ ত্রুটিগুলো তুলে ধরছিলেন নারদ মুনির কাছে। আর আমাদের প্রশংসা করলে হাজার দোষ থাকলে আমরা লুচির মতো ফুলতে থাকি। হ্যাঁ, গর্বে আমাদের চুল খাড়া হয়ে যায়, পা নিচের দিকে পড়ে না, মাথা আরো উঁচু হয়ে যায়। কিন্তু ইন্দ্রদেবও দেখেন নিজের দোষ ত্রুটি কিভাবে তুলে ধরছেন। আরে আমরা তো দয়ার দান পাইছি, আমার ভাই হিসেবে এসে বিষ্ণু আমাদেরকে দয়া করে ছল করে বলি মহারাজকে আর একটা রাজ্যে সব পাঠাই দিয়ে আরো ভালো জায়গায় পাঠিয়ে দিয়েছেন। বলি মহারাজকে পাতাল স্বর্গে পাঠিয়ে দিয়েছে, সুতলে, ওটা হচ্ছে পাতাল স্বর্গ। এই এই স্বর্গের থেকে ওই স্বর্গ অনেক সমৃদ্ধশালী, পাতাল স্বর্গ। আরো প্রমোশন পেয়ে গেছেন বলি মহারাজ, সেখানে দাঁড়িয়ে হয়ে আছেন আমার ভাই, তার দ্বারের পাহারাদার হয়েছে, দারোয়ান। আমাদের ছলনা করেছেন, ছলনা করে এই রাজ্য ফিরিয়ে দিয়েছেন দয়া করে। বোঝা গেল? এখান থেকে আমরা কি শিক্ষা পাই? দেবলোকের ওদের দেবতাদের কিন্তু পতন হয়, আমি এই বিষয় নিয়ে আলোচনা করি, পতন হয় তাদেরও। হ্যাঁ, তাদেরও পতন হয়, তাদেরকে আবার জড়জগতে ফিরে আসতে হয়। হ্যাঁ, তাদেরকে পদচ্যুত করা হয়, সমস্যা আছে সেখানে, চুরি চামারি আছে, ধর্ষণ আছে, একজনের বউ আরেকজন হাইজ্যাক করে নিয়ে যায়, সব ব্যবস্থা আছে সেখানে। সেখানে নর্তকী আছে, বেশ্যালয় আছে। বিশ্বরূপ নারায়ণ কবচ স্বরূপ বৈষ্ণবী বিদ্যা ইন্দ্রকে অর্পণ করিয়া ছিলেন, এবং ইন্দ্র সেই বিদ্যা দ্বারা অসুরদিগকে জয় করেন। কোন নারায়ণ কবচ কে দিয়েছিল, তাকে কে বলতে পারেন? নারায়ণ কবচ ইন্দ্রকে কে দান করেছিলেন? নারায়ণ কবচ বিশ্ব বিশ্বরূপ বিশ্বরূপ নামক বিশ্বরূপকে একটা, ওনার বাবা ছিল ব্রাহ্মণ আর মা ছিল রাক্ষস। এই দুই কুল থেকে না না, আমি একটু আরেকটু পরিষ্কার করে দিই। এই যে বেত্রাসুরের পিতা, বেত্রাসুরের পিতা কিন্তু ব্রাহ্ম পুরোহিত ছিলেন। এই 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 দেবতাদের পুরোহিত ছিল। এই পুরোহিত্য করাকালে নিজের সন্তানকে মারার জন্য ইন্দ্রদেব ছল করে তার কাছে একটা সেরকম সুরক্ষা কবচ চেয়েছিলেন।
তখন বেত্রাসুরের পিতা তাকে মনে হয় সম্ভবত এই সুরক্ষা কবচ নারায়ণ কবচ দান করেছিলেন, এরকম কিছু কি? অনেকদিন আগে তো ঘাটাঘাটি করেছি, এখন হয়তো যাক, সে বেত্রাসুরের পিতা বিশ্বরূপ কিনা আমি জানি না, তো কোনো একজন এইরকম ব্যক্তি তাকেই নারায়ণ কবচ দান করেছিলেন, এই জন্য ইন্দ্রদেবকে মারা সহজ ছিল না। এইবার বলেন, আমি এইবার বলেন। হুম, বুঝতে পেরেছেন আমাদের পুষ্পমাতা কি বলেছে? আমি বুঝতে পারিনি অবশ্য। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 19। কিঞ্চ মাম প্রত্যুপেন্দ্রস্য উপেন্দ্রস্য বিদ্যুপেক্ষাম বিশেষত সুধর্মম পারিজাতম চ স্বর্গমার্তম নিনায়স। আর আমার প্রতি শ্রীমান উপেন্দ্র বিশেষ উপেক্ষায় দেখা যায়, যেহেতু তিনি স্বর্গের শ্রেষ্ঠ সম্পদ সুধর্মা সভা ও পারিজাত বৃক্ষ স্বর্গ হইতে লইয়া মর্ত্যলোকে স্থাপন করিয়াছিলেন। উপেন্দ্রকে, উপেন্দ্র স্বর্গের যে মূল দুটো জিনিস, সেটা কি? সুধর্ম সভা, অর্থাৎ স্বর্গের যে রাজসভার কক্ষ ছিল, আর স্বর্গ সেই সুবিখ্যাত পারিজাত ফুল, যেটা মর্তধামে হয় না কিন্তু আমাদের ধামে হয়, কারণ ধাম তো মর্তধাম নয়। এই দুইটা মূল্যবান জিনিস উপেন্দ্র, শ্রীমান উপেন্দ্র লইয়া মর্ত্যলোকে স্থাপন করিয়াছিলেন সম্ভবত কৃষ্ণ। উপেন্দ্র ওই মুনে ওই দেবতাগণের মধ্যে আবার তাদিগের অধিপতি শ্রী ইন্দ্রের ইন্দ্রেই শ্রী ভগবানের বিশেষ কৃপা পাত্র। এই উক্তি নিরসনের জন্য বলিতেছেন, কিঞ্চ ইত্যাদি স্বর্গবাসী দিগের বিবিধ ভয় ও দোষাদি বিদ্যমানতা হেতু মানব লাঘবতা আমাতে পর্যবেসিত হইতেছে। অতএব আমার প্রতি শ্রীমান উপেন্দ্র বিশেষ উপেক্ষা দেখা যায়, অনুগ্রহ নহে। অধুনা আমার বাক্যে তাও জ্ঞাত হইতেছে না, আর মবিদ্যসক প্রভুর উপেক্ষাদি কথাও আমি বিশেষ, আপনি বিশেষভাবে জানেন। হ্যাঁ, তিনি সুধর্ম নামক স্বর্গ সভা ও পারিজাত বৃক্ষ, এই দুটি স্বর্গের উৎকৃষ্ট বস্তু এখান হইতে মর্ত্যলোকে লইয়া গিয়াছেন, কিন্তু মরণ ধর্মশীল লোকে স্বর্গের সেই সব শ্রেষ্ঠ সম্পদ লইয়া যাওয়া অনুচিত। মরণশীল যে লোক, সেটা আমাদের মর্ত্যলোক মরণশীল জীবিকা আসে মরতে আর জন্মগ্রহণ করতে, জন্মগ্রহণ করে আর মরে কোন জায়গায়? আমাদের মর্ত্যলোক। সেখানে পারিজাত ফুল আর এই স্বর্গের ধর্ম সভা নিয়ে যাওয়া উচিত হয়নি, উনি অনুচিত বলে মনে করছেন। এই প্রকারে শ্রী বামন দেবের উপেক্ষা প্রতিপাদন দ্বারা শ্রী ইন্দ্র শ্রী নারদোক্ত ভগবত কৃপা লক্ষণ পরিহার পূর্বক বলিলেন, এইরূপ কোটি কোটি বিষয় আমাদের প্রতি শ্রীমান উপেন্দ্রের উপেক্ষায় দেখা যাইতেছে, আর যদিও অন্য বিষয়ে তার কৃপার কিছু লক্ষণ দেখিতে পাওয়া যায়, তাও অতি তুচ্ছ। দেখেন, স্বয়ং ভগবান তার ভাই রূপে এসেছে, এটা কি কম কৃপা? হারানো রাজ্য ফিরিয়ে দিয়েছে, এটা কম করে? তা তো ইন্দ্রদেব তৃপ্ত নয়, বলছে তিনি আমাদের থেকে উপেন্দ্র কিন্তু ইন্দ্রদেব, বিষ্ণুর কথা বলা হচ্ছে। তো তিনি কি করেছেন? তিনি আমাদের স্বর্গ থেকে ধর্মসভা এবং পারিজাত ফুল নিয়ে মরতে গেছেন। এটা এই কাজটা শেষ ঠিক আমরা স্পষ্ট বলতে পারছি। কেন? তিনি নারদ বলছে যে ঠিক করেছে, কিন্তু
ইন্দ্রদেব অসন্তুষ্ট, এখানে কোটি কোটি আমাদের প্রতি শ্রীমান উপেন্দ্র উপেক্ষা দেখা দাইতেছে, আমাদের উপেক্ষা করে, আমাদের অবহেলা করে, আমাদেরকে বঞ্চিত করে কি করছে। আর যদিও অন্য কিছু বিষয়ে আমাদের কৃপা লক্ষণ দেখতে পাই যে বিষ্ণু বা ভ্রাতা বা আমাদের কিছু কিঞ্চিত কৃপা আমাদের করেছেন, তাহাও অতি তুচ্ছ, বেশি কিছু দেয়নি উপেন্দ্র ভাই, বামনদেব বেশি কিছু দেয়নি। হরে কৃষ্ণ। আজ প্রভু শিক্ষক আসবেন। जीवित माताजी यहाँ पर এদিকে একজন হরে কৃষ্ণ। আপনারা তো অনেক কিছু শোনেন না, যে পাশে একটা ক্লাস হচ্ছে, তা ওই ক্লাসে ঢোকার শর্ত হচ্ছে ক্যামেরা অন রাখতে হবে আর স্পিকার অফ রাখতে হবে। এক প্রভু ক্লাস দিচ্ছেন, ব্রহ্মচারী প্রভু, ক্যামেরা অন রাখতে হবে আর স্পিকার অফ রাখতে হবে। উনি যদি কাউকে ফলো দেয় এবং ফলো নিতে গেলে হ্যান্ড রাইজ করতে হবে, ম্যানুয়ালি হোক আর ডিজিটালি হোক, হ্যান্ড রাইজ করতে হবে। তা আমাদের মনে হয় আমাদেরও সবার ক্যামেরা গুলো অন করে রাখা উচিত। হ্যাঁ, কারণ মুখ দেখতে না পারলে কথা বলা সেভাবে হয় না। কেউ যাচ্ছে মোবাইলটা অন করে, সে মোবাইলের কাছেই নেই, হোক আপনার হাতে কাজ থাকতেই পারে, অসুবিধা কি? হাতে কাজ থাকবে, আপনারা শ্রবণ করবেন, অসুবিধা নেই। যে আমাদের বিতিকা মাতাজি করে, আমাদের ওই যে বকুল প্রভুর পত্নী করে নাবারণ থেকে আছে, বকুল প্রভু পরিতোষ প্রভু আজকে ঢুকছে, একটু পরে কাঞ্চন প্রভু আসবে কিন্তু। প্রভু আমাদের দেখা যাচ্ছে না প্রভু। হ্যাঁ এইবার দেখা যাচ্ছে না, অফ করে রাখলে কি করে দেখা যায়? না ওয়ান না এখন দেখা যাচ্ছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? এই নারদ ইন্দ্রদেবের যে দুর্বলতা বা যে সমস্যা, যে আফসোস। না 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 প্রভু আসুন, আপনি আসুন। আচ্ছা ঠিক আছে। তো ইন্দ্রদেবকে যে প্রশংসা করবেন, করা যাচ্ছে, তারও অনেক দুঃখ মনে। দয়ার দান হিসেবে রাজ্য পেয়েছে, অনেক তপস্যা করেছেন ক্ষীর সাগরে গিয়ে, সেই তপস্যার ফলে ভগবান বিষ্ণু তার ছোট ভাই হিসেবে আসছে, বামদেব এসে দেখা গেল যাকে আমরা ডেকে নিয়ে আসলাম সে আমার থেকে, সে আমার শত্রু পক্ষের উপকার বেশি করলো, তাহলে কি ভাল লাগে? এটা মনে করছে ইন্দ্রদেব। ধরেন আমি আপনার আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাদের বাড়ি গেছি নাবারণ, গিয়ে দেখা গেল আপনার সাথে কথা না বলে, আপনাকে কিছু না বলে, আপনাদের সময় না দিয়ে, ওই আপনার যারা ভাল লাগে না, আপনার সাথে যারা শত্রুতা করে, পাশের বাড়ি আপনার জমির আইল বাড়ি ঢোকার রাস্তা বন্ধ করতেছে, শত্রুতা করে, প্রায় মারামারি করতে আসে। হ্যাঁ,
তাদের বাড়ি গিয়ে আমি আনন্দ উৎসব করছি বা তাদের সুযোগ সুবিধা বা তাদের সাথে কথা বলছি। আপনার খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। ইন্দ্রদেবের সেই অবস্থা হয়েছে এখানে। হ্যাঁ, ইন্দ্রদেবের ভালো লাগেনি। তো আমরা একটু বাকি যদি প্রশ্ন হয়, এইরূপ অগ্রেও সর্বত্র যথাযথ কৃপা পরিহার কল্পনা করিতে হইবে এবং পূর্ববৎ ক্রমশ উপেক্ষা বুঝিতে হইবে। যদি প্রশ্ন হয় ভক্তিতে অতৃপ্তিজনিত দুঃখবশত উক্ত প্রকার বলিয়াছেন, সত্য ভক্তিতে কখনো কারো তৃপ্তি হয় না বটে, কিন্তু এদস্থলে ভক্তি স্বভাবত অতৃপ্ত নহে, কারণ শ্রী ইন্দ্রের বহুতর দুঃখ বিদ্যমান, তাই তিনি এই প্রকার বলিয়াছেন। সুতরাং ভক্তির আধিক্য বশত অতৃপ্তি তাৎপর্যবোধক নহে, যদিও কোন কৃপার লক্ষণ সুব্যক্ত বলিয়া তার পরিহার করা যায় না, তথাপি দেবরাজ ইন্দ্র সেই সেই কৃপা অতৃপ্ত বলিয়া তুচ্ছ মনে করিতেছেন, কিংবা প্রণয় রস বশত আক্ষেপ সহকারে বলিতেছেন, পরন্ত গ্রন্থ বিস্তার ভরে তৎসম্বন্ধে বিশেষ করিয়া লিখিত হইল না। অর্থাৎ এখানে বুঝতে হবে যে যারে সবচেয়ে বেশি ভালোবাসা হয়, যার প্রতি বেশি অধিকার খাটানো হয়, তার কাছ থেকে আমাদের চাহিদা বেশি থাকে, হ্যাঁ কিনা? বোঝা গেল? একজন একজন তার প্রিয় ব্যক্তি যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসে জগতে, 800 কোটি মানুষের মধ্যে যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, 1 নম্বরে রাখেন, তার প্রতি অনেক চাহিদা থাকে, অনেক রোষ থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে, অভিমান থাকে, ভালোবাসা থাকে, অনুরাগ থাকে। হ্যাঁ, আপনি সারা জগৎ তাকে দিলে সে তৃপ্ত হয় না, সে চায় যে আরো কিছু আমি চাই তোমার কাছে, আমি আর কারো কাছে কিছু চাই না। তা যাকে পছন্দ করি না, সে যদি ভরে দেয়, একটা রাজ্য দিয়ে দেয়, তাহলে তার সুখ নেই। কিন্তু সে তাকে ভালোবাসে, যে তাকে পছন্দ করে, যে যার ভিতর অধিকার আছে, সে যদি একটা কিঞ্চিত ফুলও দেয়, তাহলে সে এটাকে শ্রেষ্ঠ উপহার হিসেবে মনে করে। এখানে ইন্দ্রিয় বেলা আমরা সেই বিষয়টা দেখতে পাই। বোঝা গেল? ইন্দ্র এখানে সেটাই, সেই অভিব্যক্তি প্রকাশ করছেন ব্রহ্মা সরি নারদ মুনির কাছে। কেননা এই যে কলকাতার মাতাজি ভাত পড়ে গেছে, তো যাই হোক, আমরা আমরা যে মনে করি স্বর্গে গেলে মানে সব সুখ, আমার বাবা মারে আমার সবাই যদি স্বর্গে নিয়ে যেতে পারতাম শিবাস, তাহলে সবাই সুখী থাকতে পারতাম। তা ইন্দ্রদেবের এই কষ্ট দেখে কি মনে হয়, ইন্দ্রদেবের রাজা যদি এত কষ্ট হয়, তাহলে প্রজাদের কি কষ্ট আছে সেখানে? হ্যাঁ, স্বর্গের রাজা যদি মনে এত কষ্ট থাকে, তাহলে স্বর্গের প্রজাদের মনে কি কষ্ট? তাহলে আমরা তার চেয়ে খুব একটা খারাপ নেই, যারা এখানে ভক্ত আছি, ভক্ত লোকে, যারা আমরা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছি, তারা ইন্দ্রদেবের প্রজাদের থেকে অনেক ভালো আছে। তাহলে আমরা স্বর্গে যাব কি? স্বর্গে কারা কারা যেতে চান? স্নান, সেই সমস্ত মেনকা উর্বশীদের নিত্য তাতা থই থই তাতা থই থই, এটা একটা লোভ তো থাকে। তো সুপ্রিয় ভক্ত সজ্জন, আমরা আজকে এই শ্লোক পর্যন্ত থাকবো বৃহত্তর ভাগবতমের। তো এখন আমাদের মাঝে কৃপার পরবশ হয়ে আমার শিক্ষাগুরু পথপ্রদর্শক, যার কৃপা না হলে আমি এই জগতে আসতেই পারতাম না, শ্রী শ্রী রাধা মাধব মন্দির গল্লামারি খুলনার গীতা একাডেমির সুযোগ্য পরিচালক এবং টিএমসির সদস্য, সম্মানিত সদস্য আমার পূজ্যপাত কাঞ্চন কুমার দাস ব্রহ্মশ্রী প্রভু আপনাদের কৃপা আশীর্বাদ করবার জন্য এসেছেন। আপনারা সবাই প্রভুর কৃপা নেবেন। হরে কৃষ্ণ। আপনি জলদি করেন, 20 মিনিট।
হরে কৃষ্ণ। নমঃ ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী ভাষ্যতুদে দেশতারিণে পাঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধুরচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সকল ভক্তদের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য এই যে জব করা ভক্তের সঙ্গে এটি খুব গুরুত্বপূর্ণ। এই সুযোগটি আপনাদের আমাদের অদ্বৈত ভগবান প্রভু উনি করে দিয়েছেন। তো আপনারা যেমন গৃহে আছেন, অনেকে হয়তো একটি পরিবারে একজন ভক্ত আছেন বা দুজন ভক্ত আছেন। তো সেক্ষেত্রে আমাদের প্রতিপন গুরু মহারাজ বলেন যে যারা ভার্চুয়ালি ভাবে সঙ্গ করে তো অর্ধেক 50% সঙ্গ হয়। এখানে আপনারা অনেক ভক্ত আছেন, অর্থাৎ ভক্তের সঙ্গে এই নামটি হচ্ছে শ্রবণ হচ্ছে। আমাদের এই কলিযুগে সঙ্গ শক্তি হচ্ছে সব থেকে শক্তিশালী। যে শক্তির মাধ্যমে, যে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমরা এই জগতের এই সমস্ত প্রতিকূলতাকে দূর করতে পারি। যখন কারো আধ্যাত্মিক শক্তি থাকে, অর্থাৎ ভজন সাধন ভালো থাকে, মায়া বা কলিকে প্রভাবিত করতে পারে। যারা ভক্তি মার্গে অনেক উন্নত হয়েছে, অনেক বড় স্তরে গিয়েছেন, তো ওনাদের জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে। আপনি যেমন বিভিন্ন বাধা বিপত্তি ফেস করছেন, বিভিন্ন প্রতিকূলতা ফেস করছেন, তো ওনাদের জীবনেও সীমাহীন প্রতিকূলতা ছিল, কিন্তু এগুলো ওনারা কিভাবে ওভারকাম করেছেন? এই আধ্যাত্মিক শক্তির প্রভাব। শিল প্রভুপাদ যখন প্রচার করেছেন আমেরিকায়, তখন ওনাকে সহযোগিতা করার মতো কেউ ছিল না। একটি জপমালা পর্যন্ত উনি ওরকম বারবার ভারতবর্ষে ইমেল করেছেন, কিন্তু অনেকে পাঠায়নি। ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে, তারপরে বিভিন্ন ভাবে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু প্রভুপাদ সমস্ত বাধা দূর করতে পেরেছেন কি করে? শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি প্রভাব, ওনার শরণাগতির মাধ্যমে, ভগবানের চরণে গভীর শরণাগতির মাধ্যমে। রামাচার্য হরিদাস ঠাকুর ওনাকে পথভ্রষ্ট করার জন্য লক্ষ্মীরা ওই সময় সব থেকে সুন্দরী ছিল ওই অঞ্চলের, তো বারবার চেষ্টা করেছে, পরপর 3 রাত এসেছে। একজন স্থানে একটি সুন্দর রমণী যদি কখনো আসে, যে কোনো পুরুষের কি চিত্ত পরিবর্তন হয়ে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু রামাচার্য হরিদাস ঠাকুর তিনি সহজেই সেগুলোকে প্রভাবিত করতে পেরেছিলেন। উনি শুধু ওই সময় নয়, এছাড়া অন্য সময় যখন উনি ভজন করছিলেন সম্ভবত শান্তিপুরের পাশে, তো ওই সময় মায়াদেবী ওনাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, সেখানেও তিনি কৃতকার্য হয়েছেন। তো ওর যখন শ্রীধর কে মহাপ্রভু বর দিতে চাইলেন, বললেন তুমি কি চাও? তোমাকে আমি একটি ব্রহ্মাণ্ডের মালিক করে দিতে চাই, অষ্টসাত্ত্বিক স্তরে উপর, অষ্টসাত্ত্বিক ভাবের ঊর্ধ্বে তোমাকে দিতে চাই। বিভিন্ন রকম ভাবে মহাপ্রভু শ্রীধরকে বলছিলেন যে তোমাকে এটা দিতে চাই, ওটা দিতে চাই, কিন্তু কোনো কিছু দ্বারা শ্রীধর প্রলোভিত হননি। তো তার কেন প্রলোভিত হয়নি? কিন্তু আমরা সহজে প্রলোভিত হয়ে পড়ছি লাভ, পূজা, প্রতিষ্ঠার দ্বারা, বিভিন্ন স্বার্থের দ্বারা আমরা প্রলোভিত হয়ে যাচ্ছি, আসক্তির দ্বারা প্রলোভিত হয়ে যাচ্ছি, বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি। তো
মহাত্মারা সহজে বন্ধনকে প্রভাবিত করতে পারছেন। আমরা যে নবীন স্তরে আছি আমরা অনেকে পারছি না, কিন্তু যারা আজকে শ্রেষ্ঠ স্তরে অধিষ্ঠিত হয়েছেন ওনারা একটা সময় নবীন ছিলেন, ওনারা একটা সময় এরকম নবীন ভক্তিপথে ছিলেন। আমি একটু পরে আসছি, 5 মিনিট 10 মিনিট পরে আপনার রুমে বসেন। 10 মিনিট পরে, 10 মিনিট পরে বাড়িতে ঘুরে আসে। হ্যাঁ, ঘুরে 7টা 10 জাস্ট টাইমে আসেন। তো দেখুন যে আমাদের আমরা আজকে অনেকে নবীন, তো কোনো না কোনো দিন আমরা প্রবীণ হব। যারা আজকে শুদ্ধ স্তরে আছেন ওনারা একটা সময় এই নবীন স্তর থেকে শুরু করেছেন, কিন্তু ওনারা এই যে এত সুন্দর স্তরে এসেছেন কি করে? এই ভগবত ভজনের মাধ্যমে। ওনারা যে ভজন করছেন আমরা একই ভজন করছি, কৃষ্ণ নাম জপ, গীতা ভাগবত অধ্যয়ন, তারপর শ্রবণ, সাধু সঙ্গ, শিববিগ্রহকে প্রণাম করা, তাই না? তারপর ধামে থাকা, মাঝে মধ্যে ধামে যাওয়া, তীর্থ ভ্রমণ করা, আধ্যাত্মিক যে অনুশীলন গুলো এগুলো সকলের জন্য একই অনুশীলন করে ওনারা এত দূরে গিয়েছেন। ঠিক আমরাও একই কৃষ্ণ ভক্তি অনুশীলন করে মহাপ্রভু একই কৃষ্ণ ভক্তি অনুশীলন করেছেন, অদ্বৈত আচার্য ঠাকুর, তারপরে নামাজ ঠাকুর, সকলে এই মার্গটাকে অন্য কোনো মার্গ অবলম্বন করেনি। ঠিক আমরা যদি এই মার্গটাকে খুব সুন্দরভাবে অনুশীলন করি, এই কৃষ্ণ ভক্তি শিক্ষা, আমরা কিন্তু সকলে জানি যে কিভাবে আমাদের জীবনের উন্নতি হবে, কিভাবে অবনতি হবে। অর্থাৎ কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয়গুলো গ্রহণ করলে উন্নতি হবে, আর কৃষ্ণ ভক্তির যেগুলো প্রতিকূল সেগুলো গ্রহণ করলে কি হবে? ক্ষতি হবে। যেমন যদি আমরা জপ করি, যদি আমরা গ্রন্থ অধ্যয়ন করি, যদি আমরা মঙ্গলারতি করি, যদি আমরা মন্দিরে যাওয়া আসা করি, যদি আমরা শ্রবণ করি, সাধু সঙ্গ করি, প্রচারে অংশগ্রহণ করি, এগুলো কি করবে? এগুলো আমাদেরকে ভক্তি মার্গে উন্নত করবে। ঠিক আছে, এগুলো ভক্তি মার্গের পন্থা। বুঝতে পারছেন সবাই? তো এই পন্থাগুলোকে আমাদের খুব যদি আমরা ভক্তি সহকারে যাজন করতে পারি সেটি আমাদেরকে উন্নত করবে, সেটি আমাদেরকে এই জগতের বন্ধন থেকে মুক্ত করতে সহযোগিতা করবে। আমরা এই জগতে প্রকৃতি অনেক দুঃখে আছি। এখানে শিল প্রভুপাদ বলছেন এখানে ভদ্রলোকেরা বাস করে না, আমরা নিতান্ত অভদ্র লোক, যার জন্য এই জগতের দুঃখময় পরিবেশে পড়ে আছি। তাই আমাদের দিব্য জ্ঞান প্রয়োজন, যে দিব্য জ্ঞানের প্রভাবে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়টির নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন, খুব মোহগ্রস্ত হয়ে গেছেন, যুদ্ধ করতে এসেছেন, সমস্ত যুদ্ধ আয়োজন হয়ে গেছে, এখন সেই পর্যায়ে অর্জুন বলছেন যে আমি আর যুদ্ধ করব না। দেখুন কি মোহগ্রস্ত হয়ে গেছেন, কিন্তু সে মোহ ভগবান কিভাবে দূর করলেন? এই দিব্য জ্ঞান দানের মাধ্যমে। ঠিক আমরা জানি যে এই জড়জগৎটা আমার নিজের জায়গা নয়, আমরা জানি যে আমাদের ভগবতের প্রিয় দিতে হবে, আমরা জানি যে এই জগতের একটি সুচ পর্যন্ত এক বিন্দু কোনো জাগতিক দ্রব্য আমরা নিতে পারবো না। আমরা জানি যে প্রত্যেকটা কর্মের ফল আমাদের ভোগ করতে, যে পাপ কর্ম আমরা করছি এই ফল আমাদের ভোগ করতে, আমরা সবকিছু জানি, তো জেনেও আচরণ করতে পারছি না কেন অনেক সময়? তার কারণ হচ্ছে আমাদের সেই দিব্য জ্ঞানের অনেক অভাব আছে। দিব্য জ্ঞান যে কনসিয়াসনেস, সচেতনতা,
আত্ম উপলব্ধি এগুলো বোঝে। অনেকের আত্ম উপলব্ধি ভালো বিদায় 30 দিনই মঙ্গলারতি করে। আবার অনেকের আত্ম উপলব্ধির লেভেল কম বিদায় হয়তো ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত কিন্তু মঙ্গলারতি করছে না। এই সব কিছু আত্ম উপলব্ধির উপর নির্ভর করছে। অর্জুন মোহগ্রস্ত হলেন, হয়ে তিনি তার কর্তব্য কর্ম থেকে তিনি বিরত হওয়ার জন্য উপলব্ধি করলেন, মানে তিনি মানে বিরতি হওয়ার জন্য তিনি শ্রীকৃষ্ণকে বললেন যে আমি আর যুদ্ধ করবো না, মোহগ্রস্ত হয়ে গেলেন। ঠিক আমরা কিভাবে মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, স্বামী স্ত্রীর মাধ্যমে মোহগ্রস্ত হচ্ছে, সন্তানের মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে, ধন সম্পদ, তারপরে হচ্ছে বিভিন্ন পদ প্রতিষ্ঠা। কিন্তু এগুলো কিছুই তো আমাদের নয়। আমাদের এই জীবনটা 1 সেকেন্ডে যে কোনো সময় মৃত্যু হতে পারে, সবই চলে যাবে, 1 সেকেন্ডের বিষয়। তো তাই আমরা যত বেশি এই বৈদিক জ্ঞানটি যথাযথ মাধ্যম থেকে শ্রবণ করব, তত আমাদের কি মঙ্গল হবে, তত আমরা ধীরে ধীরে আত্ম উপলব্ধির স্তরে প্রতিষ্ঠিত হতে পারবো। এমন একটি সময় আসবে যখন আমরা আর অধপতিত হব না। আমরা আর আমাদের আর মানে এমন একটি সময় যেন আমাদের আচার্যবর্গ বা যারা শুদ্ধ স্তরে আছেন, ওনারা ওনারা কি ওনাদের কি ভক্তি জীবন করতে জোর করা লাগে না, ভক্তি জীবন না করতে পারলে ওনাদের খারাপ লাগে। ওনারা যদি প্রচার না করতে পারেন খারাপ লাগে। গুরু মহারাজ শারীরিকভাবে কত প্রতিকূলতা আছেন, কিন্তু কত কত কখনো থেমে নেই। ঠিক এরকম স্তরে এরকম জ্ঞানের পরিধি যখন আমাদের বর্তিত হবে, তখন আমাদের কোনো কিছু থামাতে পারবে না। যখন দিব্য জ্ঞান অর্জুন উপলব্ধি করলেন, তখন তিনি সহজে বুঝতে পারলেন যে তার জীবনের কর্তব্য হচ্ছে ভগবানের প্রীতিবিধানের জন্য কর্তব্য কর্ম পালন করা। ঠিক এই উপলব্ধি যখন আসবে, তখন আমরা আমাদের জীবনে হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ আমার এই লিঙ্ক আমি দিচ্ছি আপনার এখানে, আমাদের 8টায় ক্লাস শুরু। তো আমাদের আমাদের চেষ্টা করতে হবে ভক্তি জীবন এগিয়ে যাওয়ার জন্য। সাধু সঙ্গে থেকে এই ভক্তি জীবনটিকে আমাদের ত্বরান্বিত করতে হবে। আর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের পিছিয়ে না যায়। যে কৃষ্ণ ভক্তি যেটাকে আমরা পেয়েছি, স্তর থেকে নিচে নেওয়া যাবে না। কৃষ্ণ ভক্তি উন্নতি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সুন্দর করে জপ করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, তারপরে হচ্ছে অসৎ সঙ্গ, এটি খুব খারাপ, আমাদের আধ্যাত্মিক লেভেলটাকে নিচে নামে দেয় অসৎ সঙ্গ। আর হচ্ছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, তারপর নিন্দা মন্দ, অপরাধ প্রবণতা, এই এই বিষয়টা যদি আমরা বর্জন করতে পারি, আর এই যে কৃষ্ণ ভক্তি অনুকূল বিষয়গুলো যদি আমরা ভক্তি সহকারে গ্রহণ করতে পারি, তাহলে এই জীবনে আমরা ভগবত ধামে ফিরতে পারবো। আজকে আমি এটুকুই বললাম, আপনারা সুন্দর করে কৃষ্ণ ভক্তি করুন। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলবো। অদ্বৈত ভগবান প্রভু তিনি গৃহস্থ ভক্তের একটা বিশেষ এক্সাম্পল, অনেক সুন্দর প্রচার করছেন, উনি আমার খুব প্রিয় ভক্ত। আর আপনাদের এখান থেকে অনুপ্রেরণা নিয়ে প্রচার করতে হবে। এই কৃষ্ণ ভক্তি প্রচারটি, এটি মহাপ্রভু নির্দিষ্ট কাউকে বলেননি, সকলকে বলেছেন। সকলকে তিনি এটি নির্দেশ দিয়েছেন কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রচার করার জন্য।
যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হয়ে তারে দেশ। এই কৃষ্ণ মুক্তিটা প্রচার করার দায়িত্ব আমাদের সকলের। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরম উপকার। তাই আপনারা আপনাদের পরিচিত জনদেরকে এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত করার জন্য সদা সর্বদা চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। শিল প্রভুপাদ কি জয়। প্রভু, তাহলে আপনি কথা বলেন, আমাদের পরে আসতে একটু পরে, হ্যাঁ? পরে আসতে আমাদের সাথে কথা বলে আজকে একটু পেয়ে যাই সবাই দাম আছে। হরে কৃষ্ণ। তো এতক্ষণ আমাদের শিক্ষাগুরু, আমার পথপ্রদর্শক, অত্যন্ত বলিষ্ঠ প্রচারক খুলনা বিভাগের, যার অধীনে কয়েকশো শুধু দীক্ষিত ভক্ত তার আশ্রয়ে আছেন এবং তারা এসছেন। সবাই এখানে ক্যাম্পেইন হচ্ছে। উনি অর্ধেক ভক্ত নিয়ে এসছেন। এটা আমাদের জায়গা আমরা থাকতে দেওয়ার ব্যবস্থা করতে পারিনি, তাই অর্ধেক ভক্ত নিয়ে এসছেন। 2 বাস, সবাই দীক্ষিত, মানে প্রায় সবাই দীক্ষিত ভক্ত। 200-400 ভক্ত ওনার আশ্রয়ে সবসময় থাকেন। আমাদেরকে কৃপাশীর্বাদ দান করলেন। তো আমরা বৃহত্তর ভাগবতমের একটা পর্যায়ে আলোচনা করছিলাম। তবু অন্তত ব্যস্ত 3 জন মহারাজকে ওনার ক্যাম্পেইনিং ক্লাস দেবেন অনলাইনে। 3 জন মহারাজের সঙ্গে কমিউনিকেশন করতে হচ্ছে। তার মধ্যে পূজ্যপাদ ভক্তি বিনয় ভগবত স্বামী মহারাজ এবং ভক্তি ভাগবত মহারাজ আছেন, আরো একজন মহারাজ, 3 জন মহারাজ ক্লাস দেবেন আজকে। ওনার গোবিন্দানন্দ স্বামী মহারাজ, এই 3 জন মহারাজ আজকে খুলনা থেকে গীতা একাডেমি থেকে যে ভক্ত এসেছেন রামসারা ধামে, এবং পদ্মনেত্র প্রভু, এই 4 জন আজকে 4টে সেশনে ক্লাস দেবেন। তো অত্যন্ত আপনাদেরকে ইচ্ছা করে এরকম সবাই মিলে কোথাও যেতে, আপনি তো ছাড়াই দেন না, কথাই বলেন না। যে আমরা যখন কোথাও যাওয়ার কথা বলি তখন মাথাটা সরাই রাখেন যে না, ঝামেলা কেন, এরকম কেন, এই অঞ্চলের ভক্তরা তো এরকম কেন, আমি বুঝতে পারি না। চাদর মদর মুড়ি দিয়ে থাকবে, কথা বলি, কোথাও যাওয়ার কথা বলি, কোনো উদ্যোগ কেউ নিজে থেকে বলেও না, চলেন আমরা কোথাও 2 দিন এরকম আমি একটা, এখন পরীক্ষা হয়ে গেছে ছেলেপেলের, কোথায় যাবেন আপনারা নির্ণয় করে বলেন। খেতুড়ি যাবেন, নাকি অন্য কোনো দিকে যাবেন, নাকি বঙ্গোপসাগরে যাবেন, নাকি আরব সাগরে যাবেন, কোথায় যাবেন বলেন, নিয়ে যাবো, অসুবিধা নেই। ওই যে আমাদের সুনীল প্রভু বলছেন, যশোরের বলিষ্ঠ ভক্ত, ভিসা অফিসের সামনে ওনার বাসা, খেতুড়ি ধামে যেতে বলছে। উনি যাচ্ছেন কিন্তু আবার 1 মাস পরিক্রমায় ভারতবর্ষে, আর আমাদের বলছে খেতুড়ি ধামে যাওয়ার জন্য। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আমরা যারা ভারতবর্ষে যেতে পারছি না, প্রভু আমারও ইচ্ছা খেতুড়ি ধামে যাবো। হ্যাঁ, আমরা বাংলাদেশে ওদের ফিরে আসতেছে 3টে ট্যুর করবো আমরা, ছোট ছোট ট্যুর করবো, অসুবিধা কোথায়। তারপরে সিটাং আছে প্রবর্তন মন্দির। আমরা 3 দিন 5 দিন এরকম ট্যুরের আয়োজন করব, আপনারা সাড়া যদি দেন। আমরা তো সবাইকে নেব কিনা ভাবছি, তাও নেব, দরকার হলে যদি আপনারা সাড়া না দেন আমরা কিন্তু একটা ট্যুর করবো খুব তাড়াতাড়ি। তো আমরা ছিলাম এতক্ষণ যে ভগবান বিষ্ণুর প্রতিও সন্তুষ্ট নন ইন্দ্রদেব, এটা কিন্তু দারুণ ভাবে আমাকে রেখাপাত করেছে। দেবলোকে যদি এরকম দুঃখ কষ্ট থাকে, ও মালা মাতাজি, তাহলে আমরা নোয়াপাড়া থেকে আর কত ভালো থাকবো। দেবলোকে এত স্বর্গে, যে স্বর্গে যা জন্য সারা জগতের হিন্দুরা লালায়িত, প্রভু প্রভু একটু আশীর্বাদ করেন আমার মা যেন স্বর্গে যেতে পারে। স্বর্গীয় অমুক চন্দ্র রায়, মানে আমার বাবা স্বর্গে গেছে, তো সেই স্বর্গে যে আমার বাবা যে ভালো নেই, তা স্বর্গের রাজা ইন্দ্রদেবের এই খেদোক্তি থেকে আমরা প্রমাণ পাই কিনা? হ্যাঁ, তাহলে আপনারা কি আত্মীয় বন্ধু বান্ধবদের কি স্বর্গে পাঠাতে চান? আপনারা নিজেরা কি স্বর্গে যেতে চান? যদি স্বর্গে নাই যেতে চান, তাদেরকে এই যে কি কাঞ্চন গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু একটু বলেন, তাদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করুন।
কৃষ্ণ ভক্তিতে যুক্ত করার দায়িত্ব শুধু কি ব্রহ্মচারীদের, মঠ মন্দিরবাসীদের? আপনাদের দায়িত্ব নেই? সবার দায়িত্ব। মহাপ্রভু এমন ভাগ করে দিয়ে জাননি যে এটা আপনার, ওইটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারই দেশ। কাকে বলেছেন? শুধুমাত্র কি ব্রহ্মচারীদের বলেছেন, সন্ন্যাসীদের? কোন জাত, কোন বর্ণ উনি উচ্চারণ করেছিলেন না? তাহলে এই দায়িত্ব আপনারও। আপনি কৃষ্ণ ভক্তি তাদেরকে যুক্ত করবেন কি? তাদেরকে মোবাইল অনলাইন ক্লাসেও আনতে পারছেন না, একজনকে আনতে পারেন না, তাহলে আপনি কিভাবে তাদের কৃষ্ণ ভক্তি দান করবেন? একে পুড়িয়ে যে গুঁড়ো করে জল দিয়ে গুলায় গাল টিপে ধরে খাওয়াই দিয়ে আসলেন, তাই নাকি কৃষ্ণ ভক্তি এরকম কিছু নাকি? যেটা ট্যাবলেট আপনি হা করে জলদি গিলাই দিয়ে আসলেন না? অন্তত অনলাইন এসে যত ব্যস্ততা দেখা, তার বিপরীতে আপনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। যাকে উপেক্ষা করে আপনি এত ব্যস্ততা দেখাচ্ছেন, সে যদি আপনার কাছ থেকে সরে যায়, তা আপনি তো তুলসী তলায় থাকবেন। ওই 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 অর্জুন গাছের সেগুন গাছের খাট তো আপনার জন্য পরিত্যক্ত হয়ে যাবে। ঘন্টা দুই আপনি তুলসী তলায় থাকবেন, আর 2 ঘন্টা পরে কেওড়া তলায় নিয়ে যাবে নিমতলায়, আপনার 3 ঘন্টা পরে আপনি এক মুঠো ছাই হচ্ছেন। টাইম নাই, সময় নাই, এ কাজ সে কাজ বলে আপনি আরো তাকে অবহেলা করছেন কেন? এই কথাটা বলারও অপরাধ। টাইম নাই, সময় নাই, পারিয়ে উঠছি না, এটা অপরাধমূলক কথা। এখনো কেউ যেন বলার চেষ্টা করবেন না এরকম কিছু, ঠিক আছে? এই জন্য আপনারা সবাইকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করুন, আপনিও ভালো থাকবেন। আপনার চারিপাশে যদি ওষুধ থাকে, তাহলে আপনার কৃষ্ণ ভক্তি কতটা অরক্ষিত। আর আপনার চারিপাশে যদি দেবতারা থাকে, অর্থাৎ ভক্তরা থাকে, তাহলে আপনার ভক্তি যেন কতটা সুরক্ষিত। নিজের স্বার্থে হলেও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদেরকে ধর্মপথে আনা উচিত, ভক্তি পথে আনা উচিত। আপনি নিজে তো পারবেন না, তাহলে নিজে যদি সব হতো, তাহলে নিজের ছেলেকে অন্য স্যারের কাছে প্রাইভেট পড়াতো না। স্যারেরা পড়ায় না, শিক্ষকরা অন্য স্যারেদের কাছে নিজের ছেলেকে প্রাইভেট পড়ায় না। আমি অনেকে শিক্ষাগুরু হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, কেয়ারটেকার হিসেবে কিন্তু আমি অনেকের দায়িত্ব পালন করি, কিন্তু আমার ছেলেদের বা আমার স্ত্রীর শিক্ষাগুরু কিন্তু আলাদা। তার মানে কি আমি পারতাম না? না, এটা হয় না। এই জন্য নিজের আত্মীয়, নিজের জনদেরকে নিজে শিক্ষা দেওয়া যায় না, তাদেরকে অন্য কারো কাছে পাঠাতে হয়। বোঝা গেল? তা আমরা দুটো শ্লোক পড়ি আজকে, দুটো যদি সুযোগ পাই, দুটো। 20 নম্বর শ্লোক, 2য় অধ্যায়ের ইন্দ্রদেবের যে বিষয়গুলো চলছিল সেটাই। গোপালই ক্রিয়মাণা নাম মে নহন পূজম চিরন্তনিম অখণ্ড খণ্ড বাক্য মে প্রিয় দাহিত বনম ত্রিলোক্য গ্রাস কৃত বৃত্ত বর্ধক বৃত্তর বৃত্র বর্ধার্থম প্রার্থিত পুরা ঔদাসীন্য ভজম তত্র প্রিয় আমার সুমাম পরম। অনুবাদ: তিনি আমার প্রিয় বিশাল খান্ডবন দাহন করিয়াছেন। দেখুন তার কষ্ট কোথায় ইন্দ্রদেবের। অর্থাৎ ব্রজের গোপিকারা বা গোপরা নন্দ মহারাজরা যে পূজা করতো, কার পূজা করতো জানেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? নেটের সমস্যা নাকি, না আপনারা অফ করে দিয়েছেন ভিডিও? কত কষ্ট, দেখুন ইন্দ্রের কত কষ্ট, যে ইন্দ্র বলছেন দেখো আমি যে গোপগুণ আমার পূজা করতো, সেই পূজা বন্ধ হয়ে গেছে, আমার আর কেউ পূজা করে না। এটা ইন্দ্রদেবের জন্য আনন্দের না কষ্টের? পূজা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, তাহলে এটা ইন্দ্রদেবের জন্য কষ্টের কিনা?
চিন্তার প্রশংসা করছে আর জ্বলে পড়ে হচ্ছে। পূর্বে যখন আমি ত্রিলক্ষ গ্রাসকারী বৃত্ত বধের জন্য তার নিকট প্রার্থনা করিয়েছিলাম, তখন তিনি তদ্বিষয়ে উদাসীন হইয়া আমাকে বেত্রার্থে বেত্র বদার্থে প্রেরণ করিয়াছিলেন। এই যে আমি বেত্রাসুরের কথা বললাম না, বেত্রাসুরকে যখন তিনি বধ করতে পারছিলেন না, মাসের পর মাস যুদ্ধ করে, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তাকে যেন বধ করতে পারি। তখন তিনি এই বিষয়ে উদাসীন হইয়া আমাকে বেত্রা বধার্থে বেত্রাসুরকে বধ করার জন্য প্রেরণ করেছিলেন। তাই ভগবান বিষ্ণুর প্রতি কি ইন্দ্রদেব খুশি? কি মনে হয়? শুধু ইন্দ্র, এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? হ্যাঁ ববিতা মাতাজি, এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে স্বর্গের রাজা হয়ে এত অপ্সরা, মেনকা অপ্সরা, তারপরে এত পারিজাত ফুল, এত সুন্দর পরিবেশে থেকেও কেন তিনি স্বস্তি সুখী না? কেন তার অভাববোধ হচ্ছে? কেন খান্ডপন পোড়ায় তার জ্বলে যাচ্ছে? খান্ডপন তো আমাদের মর্ত লোকে। এখান থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত, যারা বিষয় বাসনা, কামাসক্ত, সংসার বাসনা সাইকেল নিয়ে আসতে, সাইকেল চেয়েছিল, তা আমাকে কি যেন পরামর্শ দিল, হিরো গোল্ডেন জেড গোল্ড নাকি একটা ভালো সাইকেল আছে, আমি ইন্ডিয়ার থেকে সেই সাইকেল কিনে বর্ডার পার করে নিয়ে আসলাম। সে সাইকেল আমার সেই সন্তান শুয়ে দেখলো না কোনোদিন। সেই সাইকেলের দাম এখন বাংলাদেশে প্রায় 18-19 হাজার টাকা পৌঁছে গেল, কিন্তু সেই সাইকেলে শুয়ে দেখলো না। দেখছে তাকে একটা জিনিস আপনি দিয়েছেন, কিন্তু সেটা সে তৃপ্ত না, তাকে আরো ভালোটা লাগবে। যেমন আইফোনের কথা বলে, এই ফোনের কথা বলে, এই নোট 9, আমার কাছে নোট 9, আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড নোট 9 না কি যেন বলে, এখন নোট 9, 10, 11, 15, 16 পর্যন্ত এসে গেছে। নোট 16, তাহলে আমার এই ফোন এর কোনো আর কার্যকারিতা আছে নাকি? ব্যাকডেটেড আমি। তাহলে এইরকম হচ্ছে, যারা ইন্দ্র তৃপ্তি করতে চায় তারা কখনো পরিতৃপ্ত হয় না। ঠিক ইন্দ্রদেবের কাছ থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি। এই জন্য ইন্দ্রদেব সুখী না, ভালো নেই, মন খারাপ, ভগবান তার পক্ষপাতিত্ব করছে। এসেছিল যোগ্যতার ভাই হিসেবে, কিন্তু তারে যে তোর উপকার করেছে তার থেকে বেশি উপকার করেছে বলি মহারাজকে, অসুরদেরকে। এই ধারণা। ছোট ছেলেকে বেশি ভালোবাসো, ওকে এইখানে দিয়েছো, ওইখানে দিয়েছো, আর আমাকে তুমি একটা মোজাও কিনে দিতে চাও না? বুঝেছি, এখন আয় রোজগার করতে বসবো তখন দেখবো। এরকম আছে না সংসারে? 2-3 ভাই থাকলে বা ভাই বোন থাকলে, ও তুমি আমার থেকে আমার বোনকে বেশি ভালোবাসো, তার ড্রেসের দাম 3,000 টাকার, আমার 800 টাকার একটা প্যান্ট। হ্যাঁ, এরকম সব জায়গায় থাকবে। ইন্দ্রদেবের থেকে আমরা এই শিক্ষা পাই। হ্যাঁ, ভগবানকে উদাসীন বলছে এখানে, দেখছেন কি বড় অপবাদ দিচ্ছে। ভগবান নাকি ইন্দ্রের প্রতি উদাসীন। এটা আসলে এই রোজটা কিন্তু ইন্দ্রের কোথা থেকে আসে জানেন? ভালোবাসা থেকে, প্রণয় থেকে। প্রণয় রোজ বলে একে। যে কথা আগেই বলেছিলাম, যে দেখবেন অনেক স্ত্রী আছে, আপনার 65 বছর বয়সে, তা বলবে তুমি জীবনে কি আমার একটা শাড়ি কিনে দিচ্ছ নিজে হাতে, বলবে। দেখবেন তাহলে এতদিন কি সে কি চোপড় ভরেছিল কাপড় না ভরে? হ্যাঁ, চোপড় ভরেছিল, তাও বলবে। কারণ এটা ভালোবাসার কারণে হয়। আপনার পকেটে টাকা নিয়ে সে ইচ্ছা মতো শাড়ি কিনে নিয়ে আসছে পছন্দ মতন, কিন্তু তাও কোনো একদিন সুযোগ পেয়ে বলছে তুমি নিজে হাতে কোনোদিন আমাকে একটা শাড়ি কিনে দিলে না। যাক, আমার পরে আমার বেলায় এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, এখনো বলতে পারছি না, একটা কিনে দিয়েছিলাম মাঝে নিজে হাতে, না সাথে করে নিয়ে গেছিলাম। আমি, আমার চয়েস বোধ ভালো না তার মতন, আমি তাকে সাথে করে নিয়ে একটা শাড়ি কিনে দিয়েছি। এখন ওইটি বলে না, অন্যতা বলে। এটা হচ্ছে প্রণয় রোষ বলে এগুলাকে, যেটা আমরা ইন্দ্রদেবের বেলায় দেখতে পাই। আক্ষেপ, যে তুমি যদি আমাকে একটা সুইও কিনে দিতে অমুক জায়গায়, তাহলে আমি তৃপ্ত হতাম। তুমি আমাকে উদাসীনতা দেখালে, তুমি আমাকে অবহেলা করলে, একটা সুই
কিনে দিতে পারতে যদি তোমার কাছে টাকা না থাকে। এটা কি? এটা হচ্ছে প্রণয় রোষ, আক্ষেপ। কাকে করা যায়? যাকে সব থেকে বেশি ভালোবাসি, যার কাছে বেশি আবদার, যার কাছে বেশি অধিকার, তাকে এগুলো বলা যায়। ঠিক আছে না? তো ইন্দ্রদেব রোষ দেখাচ্ছে কার প্রতি? বিষ্ণুর প্রতি, তার ছোট ভাই, যার সাথে তার সবচেয়ে বেশি প্রণয়, ভালোবাসা। হ্যাঁ, পরন্ত গ্রন্থ বিস্তার ভরে এর বেশি আর বলার চেষ্টা করেনি গ্রন্থকার। হ্যাঁ, তো এখানে প্রকৃতপক্ষে শ্রী ইন্দ্র কৃষ্ণ দর্শনের মুখ্য ফলের বঞ্চিত হয়ে রহিয়াছেন, কারণ শ্রীকৃষ্ণ দর্শনের মুখ্য ফল প্রেম ভক্তি লাভ এবং অনুসাদিত ফল কর্মক্ষয়। কিন্তু দেবরাজ কর্মক্ষয়ের পরিবর্তে ভোগ বাসনা দৃষ্টি আকর্ষণ করছেন। এই জন্য ইন্দ্রদেবের পদে আসীন যারা হতে চান, আমি আজকে আত্মজ করবেন, আপনাদেরকে ইন্দ্রের দায়িত্ব দেওয়া হবে, স্বর্গের রাজা করে দেবো। কিন্তু দুঃখের বিষয়, আপনাকে কৃষ্ণ দর্শন হবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। কারা কারা ইন্দ্রের পদ চান বলেন? আমি আজকে ব্যবস্থা করে দেবো। ইন্দ্রের পদে স্বর্গের রাজা কে কে হতে চান? আমি কাউকে দেখতে পাচ্ছি না, তা কি করে বলবো কে রাজা হতে চাই? প্রভু স্বর্গের সবার রাজা কে ক্যামেরা তো হতে চান বলেন? সবার সাথে কি করে জানেন? কত জন অন করেনি, দেখা যাচ্ছে যেগুলো, দেখা যাচ্ছে যেগুলো। হ্যাঁ, সুকেশ প্রভু, বিপ্লব প্রভু, পুলিন প্রভু, অনেকে দেখা যাচ্ছে, কিন্তু হয়তো আমার এখানে নেট দুর্বল থাকতে পারে। কিন্তু আছে অনেকে ওপেনই করে না, যেমন পিয়ালি ওপেন করে না, আমাদের এখন প্রিয়াঙ্কা ওপেন করে না, তাপসী ওপেন করে না, তাপসী কেউ চেনেই না, অপর্ণারে কেউ চেনে না, অপর্ণা মন্ডল আছে নাকি মোবাইলের পাশে, এখন মন্টু প্রভু ওপেন করে না। আমাদের এই যে আমার বোন আছে একটা, ইয়ে মিনতি রায় ওপেন করে না, অনেকে আছে ক্যামেরা ওপেন করে না, যেমন মিঠুন প্রভুকে আমি দেখিনি কোনোদিন, মিঠুন যে থাকে হায়দ্রাবাদে, অনেকে ওপেন করে না। বললে হবে নাকি? আপনারা যে কজন নির্লজ্জ, আমরা যারা নির্লজ্জ সেই কজন আমরা ওপেন করি, যাতে আমাদের লজ্জা নেই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা বলবেন না, বলবেন বোধখানা, বোধখানা, কানু ঠাকুরের বাড়ি। হ্যাঁ, গদখালি আমরা যেখানে শুক্র শনি রবি 3 দিন প্রভু ওখানে যে প্রতি বছরে পৌষ মেলা হয়, আগামী শুক্রবার থেকে শুরু হবে প্রভু। আমরা কি আমন্ত্রিত নাকি? কিছু বলবেন তো পরের টুকু? নিমন্ত্রণ করেন, কোথায় প্রসাদ পাবেন সবকিছু বলেন, গাইডলাইন দিন, তাহলে আমরা সেভাবে চেষ্টা করবো না। অসুবিধা কি? আমরা শুক্রবারে যে ক্লাসটা হয় সেটা আপনার ওখানে যে করলাম, অসুবিধা কি? খুব ভালো হবে। পরে জানায়েন যে আমরা কিভাবে যাব, কোথায় প্রসাদ পাবো, কি প্রসাদ হবে বলেন। এই যে বউরা বলছে সব ক্লাস ওখানে নিলাম, শুক্রবারে ক্লাসটা নাই, অসুবিধা কি? আমরা নামারণ যাবো না। হরি বল, হরি বল, হরি বল প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে আমরা 22 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করব। না, 22 নম্বর শ্লোকটা পড়াই দিই, কারণ এই পৃষ্ঠায় আবার তালি হয়ে যায়। তো ইন্দ্রদেবের কৃষ্ণ দর্শন হচ্ছে না, এখানে একটু কিছু আলোচনা করলে ভালো হয়। এত বড় পদে থেকে যদি কৃষ্ণ দর্শন না হয়, ওই পদের মুখে ছাই। আপনার যদি পদে যেতে চান বলেন, আমি আজকেই ব্যবস্থা করে দেবো ইন্দ্রকে বলে। ইন্দ্র খুব কষ্টে আছে, যদি ওই পদে না থাকতো তো অবশ্যই তাকে কৃষ্ণ দর্শন করতে পারতো, জপ করতে পারতো, মঙ্গল আরতি করতে পারতো, আপনাদের সঙ্গ করতে পারতো। ইন্দ্রদেবের পদে বসে থাকেন না, ওই সুযোগ নেই। হ্যাঁ, আরে অত লাগবে না, একটা টিওনো বা ডিসিএস এসপি তে পদে বসে থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের বাংলাদেশ স্বরাষ্ট্রদের আছে, সে এখন নেজে গোবরে পাকায় ফেলেছে, আলু ছাড়া কিছু বোঝে না এখন, তার মুখে এখন আলু আলু এসে গেছে, আর কিছু নেই। তা আপনারা ইন্দ্রের পদে যাবেন, দেখবেন কৃষ্ণ থেকে কিভাবে দূরে সরে যেতে পারেন। তাছাড়া কর্মফল এমন একটা জিনিস, ইন্দ্রতৃপ্তি আমরা জানি যে কৃষ্ণ প্রাপ্তির যে আগ্রহ, জন্য যে আগ্রহ, সেটাও কিন্তু ইন্দ্রদেবের ছিল না। এরাও সে স্বীকার করেছেন, কিন্তু এটার কাছে ব্রহ্মা নারদের কাছে স্বীকার করেছেন। তার যে কৃষ্ণ বহির্মুখতা পরিচয়,
তিনি এখানে দিয়েছেন সেটা কিন্তু অপকটে স্বীকার করেছেন। ইন্দ্রদেব হচ্ছে কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ প্রাপ্তির জন্য কোনো আগ্রহ ইন্দ্রের ছিল না, কারণ অন্তর্মুখ ব্যক্তি ভগবত সেবা বিলাসী অভিলাষী, প্রকৃতির বহির্মুখ ব্যক্তি বিষয় সুখ অভিলাষী। তাহলে অন্তর্মুখ আর বহির্মুখ, আপনারা কোন মুখ? উভয় মুখ। আমরা হচ্ছে উভয় মুখ, কারণ আমরা কৃষ্ণের তটস্থ শক্তি, না ডাঙায় না জলে। হ্যাঁ, মাঝে মাঝে গাড়ি বাড়ি চিন্তা হয় না, অমুক জায়গায় জমি কিনতে পারলে আর বাড়ি করতে পারলে ভালো হতো, এটা হচ্ছে বহির্মুখ। আবার যখন বৈরাগ্য আসে, অনেক ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রী কিংবা কারোর সাথে, তখন এই সংসারের মুখী ছাই, হচ্ছে যদি হ্যাঁ হচ্ছে যদি ওই ব্রহ্মচারীদের মতো যাত্রী পেতাম তা অনেক সুখী থাকতে পারতাম, ঝামেলা থেকে মুক্ত থাকতাম। তখন মনে হয় যে আমি অন্তর্মুখী। আমাদের মাঝে মাঝে চেঞ্জ আসে, কিন্তু আমরা কিন্তু ত্রিগুণের অতীত নই। এটা হয় গুণ থেকে, প্রকৃতির গুণ থেকে এরকম বাসনা হয়। হ্যাঁ, এর কারণ এই যে শ্রী ইন্দ্রের বক্তদ্রোহ ভগবত অপরাধ বর্তমান ছিল বলিয়া ভগবত সাক্ষাৎকার লাভ করিও প্রকাশ করেছেন কার প্রতি? স্বয়ং ভগবানের প্রতি। বোঝেন ইন্দ্রতৃপ্তি কি জিনিস? স্বয়ং ভগবানের প্রতি খুব প্রকাশ করেছেন। আমাদের এগুলো ভালো করে জানা উচিত। এই জন্য ইন্দ্র নামক যে যন্ত্রগুলো আমাদের সক্রিয় আছে, এই যন্ত্রগুলোকে বিকল করে দিতে হবে। তেল মোবিল কম দেন, দেখবেন ইন্দ্রগুলো এমনি বিকল হয়ে যাবে না, মরিচা পড়ে যাবে না। যত্ন কম করেন ইন্দ্রগুলোকে, দেখবেন এমনি সে আপনার কাছ থেকে চুপচাপ হয়ে যাবে না। হরে কৃষ্ণ। তো এখন এবং দেখুন সে কি করেছে, যে সুতরাং তার বহির্মুখতা বুঝে নাই, বুঝিতে হইবে। ইন্দ্রদেবের বহির্মুখতা ঘটে নাই। এখানে প্রশ্ন হইতে পারে যে বিষয় সম্বন্ধ যদি বহির্মুখতার লক্ষণ হয়, তবে শ্রী প্রহ্লাদ আদির বিষয় সম্বন্ধ ছিল কেন? উত্তর, তারা বিষয় সম্পদ নিজ প্রয়োজনের জন্য নহে, কৃষ্ণ সেবা সম্পাদন করার জন্য। এখন যদি মনে করেন যে ইন্দ্রের ঐশ্বর্য আছে তাই সে কৃষ্ণ তৃপ্ত হতে পারছে না, বহির্মুখ, তাহলে আমাদের তো ঘর বাড়ি টাকা পয়সা ফ্ল্যাট বাড়ি আছে, তাহলে আমরা কি বহির্মুখ? না, আপনাদের সমস্ত অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে কৃষ্ণ সেবায় লাগে, কৃষ্ণ সেবার জন্য হয়, তাহলে আপনারা অন্তর্মুখী। ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈভব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। জয় নবাস যোগীদাস ঠাকুর কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, পরমারাধ্য গুরু মহারাজ কি জয়, নিত্যং ভাগবতং শিবায় ক্লাসে উপস্থিত সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কামনা কি নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দী। হরি হরি বল। ঠিক আছে, আজ কোনো প্রশ্ন করার সুযোগ দিলাম না।